এবার ফেরেশতারা কি বলবে, ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। আমার ভাইরা আমার, ফেরেশতারা বলবে ধিক্কার জানাই ফেরেশতাদেরকে। আবার মুজরিমিন পাপীরা বলবে এক একটা নিজেদের অন্যায়গুলো এক একটার পর বর্ণনা করবে। প্রত্যেকটা অন্যায়গুলো ফেরেশতাদের কাছে ওই জাহান্নামীরা বর্ণনা করবে, আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আমি এমন এমন অন্যায়গুলো করেছি, গালিগালাজ করেছি, মানুষের জায়গা দখল করে নিয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, নামাজ পড়ি নাই, এমনভাবে অন্যায়গুলো এক একবার বর্ণনা করতেই থাকবে, একটার পর একটা। এই ফেরেশতাদেরকে জাহান্নামীরা বর্ণনা করতেই থাকবে, আমি দুনিয়াতে থাকতে আমি এই করেছি। এবার ফেরেশতারা শুনে বলবে ধিক্কার জানায় এই জাহান্নামী বাসীদের উপর। তাহলে আমরা বুঝতে পারলাম, বলেন কোরআন হাদিসের আলোচনা এখন আমি আপনি শুনবো, ছোট হই বড় হই, মধ্যম শ্রেণীর বয়সে হই, যুবক হই, বৃদ্ধ হই, যে শ্রেণী মানুষ হই না কেন, কোরআন হাদিসের আলোচনা আন্তরিকতার সাথে শোনার দরকার আছে না নাই? আছে। অনেকেই দেখবেন মসজিদে জুমার আলোচনা শোনে, ওয়াজ শোনে, কিন্তু মন থাকে আর এক জায়গায়। আবার দেখবেন বসে আছে জিমাই, কি করে বাড়ি মুরগি এখনো জিমাই নাই, জিমাই। হ্যাঁ, আল্লাহ পাকের রহমত হয়, এখানে একটু জিম আসতেই পারে, কারণ রহমত যেখানে হয় সেখানে একটু আরাম আয়েশ আসে না নাই, একটু জিম আসতেই পারে। কিন্তু না ঝিমাইয়া যদি কোরআন হাদিসে আলোচনা যদি আপনি ধ্যান খেয়ালের সাথে শোনেন, আন্তরিকতার সাথে যদি আপনি শোনেন, মনোযোগের সাথে যদি শোনেন, শোনার পরে যদি এই কথার উপর আমল করেন, তাহলে সাঈর জাহান্নামের একটা অংশের নাম, জাহান্নামের একটা নাম হলো সাঈর, ওই জ্বলন্ত অগ্নিকাণ্ডের বাসিন্দা আমার আপনার হওয়া লাগবে না। কতক্ষণ ঠিক না? এবার আসেন আপনাদের সামনে সূরাতুত তাওবার 8 নম্বর সূরা। বলেন সবাই কয় নাম্বার? আচ্ছা, কথা কি বোঝা যায় নাকি সালম ভাই? না, যদি বোঝা না যায় তাহলে মনে করেন একটু সাউন্ড কমাই দিব, তাহলে একটু কমাইলে ভালো হয় না? একটু কমাই, জুবাইর আসো, চেনে কিনা কে জানে, চিনবে না? যে লাটুটা ঢুকানো সর বরাবর যেটা আছে ওইটা একটু গুলি দিবা, এই যে পশ্চিম দিকে গুলি দিবা, যাও না, এটা এটা পশ্চিম দিকে দাও। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, চলবো না? আসো।